গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর ভালো থাকারই কথা। তো আজকের ভ্লগটা জানো তো একটু স্পেশাল। যদি বলো কেন, আজকে আমার গোপালের অঙ্গরাগ হবে। আমি গোপালকে নিয়ে এসেছি পুরী থেকে। তো তখন ওর কলকা কিছুটা ছিল, কিন্তু আমার ইচ্ছে ছিল একটু গোপালকে সাজাবো। জুডোর পইতে আসছে আর গোপু সোনা সাজবে না, তাই আমি ঠিক করে নিলাম গপুকে অঙ্গরাগ করাবো। চলে এলাম নন্দিনীর কাছে। নন্দিনীর হাতের কাজ এক্সিলেন্ট, আর ওরও বাড়িতে অনেকগুলো গোপাল আছে, 3খানা গোপাল আছে ওর বাড়িতে। তো ও বললো, দিদি তুমি নির্দ্বিধায় রেখে যেতে পারো, কিন্তু আমার তো সে আমরা না, আমি নিয়ে যাচ্ছি। গপুকে ছাড়া আমার মা থাকতে পারবে না, আমি থেকে দিলেও আমার মা থাকতে পারবে না। তো সেই শর্ত হলো, গেলাম দুপুর নন্দিনীর বাড়ি। আর ও শুরু করে দিল। প্রথমে ও আমার ইচ্ছাটা জানতে চাইলো আমি কিভাবে কেমন চাইছি গোপালের অঙ্গরাগ করাতে। তো আমি ওকে বললাম, দেখো চোখগুলো একটু নীল নীল ভাব থাকবে, বাকি কলকাটা তুমি তোমার মতো করো। কারণ আমি জানি কলকা আমি বললে সে, আর ও যদি নিজের মতো করে করে সেটা আরও বেস্ট হবে। তো কলকাটা ও করতে শুরু করে দিয়েছে, আর আমি দেখছি তো দেখেই যাচ্ছি। চোখগুলো এত আকর্ষণ লাগছে গোপালের। কিন্তু সবথেকে বড় যে ভুলটা হলো, এটা ফেব্রিক কালার দিয়ে হয়েছে। তো এটা লং লাস্টিং হবে না। ও যদিও বা বলে দিয়েছে যে আমি একদিন গিয়ে, তোমাকে কষ্ট করে আসতে হবে না, আমি যাব গিয়ে তোমার গোপালের যে ওই ভালো যে পেন্টগুলো থাকে, মানে ভালো তো সবগুলোই, মানে যেগুলো লং লাস্টিং হয় সেগুলো দিয়ে করে দেবো। আর এটাও একখানা থালা, মানে আইবুড়ো ভাতের থালাও বানিয়েছে, সেটা আমাকে দেখালো। খুব সুন্দর হয়েছে থালাটা। ওর হাতের নকশাগুলো খুবই সুন্দর। এই সব নকশা করা, এই আঁকা, এই কাজ না খুব ধৈর্যের। আমি যেহেতু ড্রয়িং নিয়েছিলাম, তো আমি জিনিসটা জানি, কিন্তু এখন আমার হাত অনেক দিন চলে না সেভাবে, তাই এখন আর আমি সেরকম পারি না। তো আমি সেটা বলছিলাম নন্দিনীকে যে তোমার অনেক ধৈর্য, এই আঁকতে আঁকতে পিঠ ধরে যায়। আমি এখনও আঁকতে যদি বসি না, তো আমার পিঠ ধরে যায়, যার কারণে পারি না আমি করতে। তো ও একটার পর একটা কমপ্লিট করছে, আর গোপাল আমার তত ফুটে উঠছে, তত সুন্দর হয়ে উঠছে। আমার গোপাল তো এমনিতেই সব গোপালই সুন্দর, গোপালে নতুন করে কিছু লাগে না, কিন্তু তবুও একটু নকশা। লাড্ডু গোপাল, আমাদের যশোদা মা কত সুন্দরভাবে গোপালকে সাজিয়ে তুলতো, ময়ূর পাখা, চোখে কাজল, তারপর তিলক কাটতো। তো সেরকমভাবে সাজিয়ে রাখাটা আরও বেশি ভালো করে, সেই কাজ চলছে। পুরা বাগান, পুরো নিশ্চিন্তি বাগান পাই। আর আমি তো বাগানে মনে কর আমার বাইরে একটা গাছ ঘরে কাজ, আমার বাগানে পুরাই পুরাই বাগান। একবারে তুমি সে তুলেই রাখো, হ্যাঁ। ভালো করো। না মানে যেমন কেন আমার বসে শুনবো না, শুক্রবার শুক্রবার দিন শুনছে না। আচ্ছা, আবার শুক্রবার শনিবার আর রবিবার শুনছে না। কি দেখো তা, না দেখে মনে হচ্ছে এটা আমাদের গোপাল না। দেখো সুন্দর লাগছে না, বলো পছন্দ তো? দুটোর পছন্দ? হ্যাঁ মনে হচ্ছে আমাদের এটা আমাদের গোপাল, অন্য কারো গোপাল। না, এটা আমাদেরই গোপাল। আমাদেরই বটে। গোপুসো না চলে এসেছে, আমি তো চান করে দাঁড়িয়ে আছি, গোপাল আসছে আসছে বলে। তখন এটা ভালো লাগছে বল। বলে গেছে আমাকে, তুমি থাকো আমি আসছি। ঠিক টাইমে চলে এসেছে। জানে না এলে সোনামা আবার কান্নাকাটি করবে। চ তাহলে আমরা দেখে আসি।
আবার ফ্রিজ আসছে জুড়ে আমাদের। জুড়ো ফ্রিজ চলে এসছে। লাগছে সব জায়গায় লাগছে। ছোট আছে কেটে দেবো। নে। আমরা এখন উপরে এসেছি ব্লাউজগুলো স্টিচ করতে দেবো বলে, কিন্তু হলো না। সামনে ঈদ, আর শাড়িগুলো ভালো, আমি আর রিস্ক নিতে চাইছি না যে কেমন করে দেবে তাড়াহুড়োতে, তার থেকে রেডিমেড কিনে পরবো। আপাতত পৈতেটা চালাবো, মানে ব্যাক টু ব্যাক এমন চলছে আজকে। প্রথমে গেলাম গোপালে অঙ্গরাগ করালাম, তারপর এলো ফ্রিজটা ডেলিভারি নিতে, এদিকে সন্ধ্যে হয়ে যাচ্ছে। আবার ঢুকতে ফ্রিজটা ঢোকাতেও সমস্যা হচ্ছিলো, যার কারণে একটু স্ক্র্যাচ হয়ে গেছে। এবার নতুন জিনিসের স্ক্র্যাচ হলে কেমন লাগে সেটা মানে বোঝাই যায়। তো সেই জিনিসটা হলো ঠিক আছে, বেশি হালকা ফুলকার মধ্যে দিয়ে গিয়েছে, বেশি শোনা লাগেনি। আসলে যে ডেলিভারি করতে এসেছিলো এত তার তাড়া, মানে আমার না লিটারেলি খেতে গেছিলাম যে এত তাড়াহুড়ো করে জিনিসটা তুমি খারাপ করে দিচ্ছ। আমি যদিও বা ওদের অফিসে গিয়ে কমপ্লেন করবো যে এরকমভাবে ডেলিভারি করা উচিত না। একটা মানুষ খুব শখের জিনিস কেনে খুব কষ্ট করে, তো এইভাবে তাড়াহুড়ো করে এই জিনিসগুলো নষ্ট করার কোনো মানে হয় না। এখন এসছি উপরে ব্লাউজ সেলাই করতে দিতে, কিন্তু সেটা তো আর হলো না। তো বাড়ি যাবো। তুমি একবার কাছে খবর লাগা লাগা। আমি আর চিত্রা দুজন মিলে এসছি। হ্যাঁ, গাড়িটা কোথায় রেখেছি আমরা? গাড়িটা আধুনিকা করছিলাম এতক্ষণে, ওই দেখতে পেলো আধুনিকা। এও দেয় কিনা দেখ আগে। এই যে আধুনিকা। হ্যালো, ফাইনালি আমরা আমাদের ব্লাউজ পিসগুলো দিতে পারলাম, আর ওইগুলোই আমরা পরতে পারবো। আর এর জন্য হয়েছে, যদি না আসতো আমি এমনই মানে কি বলবো, কি তুই বল আমি কি বলেছি। আমরা ওই দোকান পেরিয়ে আবার অন্য দিকে গেছি। না সেটা না, মেন জিনিসটা মাপিয়া নেই, মানে যেটা বানাতে দেবো নিজেরটা এনেছে কিন্তু কাকিমারটা আনে। এটা মা যখন শুনবে না। তো যাই হোক, সে আনন্দে আমরা এখানে ফুচকা খাবো, ফুচকা পার্টি হবে। আর এত ভিড় দেখে মনে হচ্ছে ভালোই ফুচকা বানাবে এখানে। হ্যাঁ, আমি খেয়েছি। ওখানে একজন নিরামিষ বানায়, ওটা খেয়েছি, ভালো লাগে। এটা দেখি ট্রাই করি। এখানে আর এটা 5টা। হ্যাঁ, এটা কালাকান দিয়ে দাও। চামচ দিয়েছ? শোন, আমাদের গ্রুপের কি নাম দেবো বলতো? ধর এটা ধর। খাদু রেটিং না, আমাদের গ্রুপের নাম হবে খাই খাই। ও আমি আলোচনা করছি যে আমরা দুজনে ভাগ্যক্রমে জুটেছি, দুজনেই খেতে ভালোবাসি, ঘুরতেও ভালোবাসি সব কিছু। আমরা মানে মোমোও খেলাম অ্যাকচুয়ালি। দুটো দেখলে দুটোর জন্য নিয়েছি, আর গোপালের জন্য মিষ্টি। আর আমরা এখন এই মিষ্টিগুলো বাড়ি মানে খেয়ে পরে যাব, বাড়িতে খেতে হবে। হাও দারুণ। এই আমারটা টুকরো হয়ে গেল, প্রসাদ। চিত্রার কথা। বাট ভালো লাগলো। নে এবারে দাঁড়া খাবো। আমরা এই জাস্ট তেল ভরে বাড়ি যাচ্ছি, এর মধ্যেখানে মায়ের কবার সময় একবারই ফোন হলো। তুমি তার মধ্যে করেছো। আর আজ আমরা ভাবছি যে বাড়িতে গিয়ে কি বলবো, যে আমরা অনেক কেন কিছু খেয়ে নিই, খেতে পারবো না। এবার বাড়িতে না খেলে তো বকবে। রান্না করেছি আমরা বলিনি আগে। হ্যাঁ, আর আমরা বাইরে গেলে আমরা এতটাই পেটু, মানে কোনো জিনিস দেখবো তো এটা খাবি, আমাদের পেট পুরো ভরে গিয়েছে, জল জল। আর এই হাওয়াটা এত সুন্দর লাগছে যে বিশ্ব ঢুকবো এই সময়টা, এই সময়টা আরো ভালো লাগছে। এই
লাগে, কিন্তু এই হাওয়াটা না খুব ভালো লাগে বল। গ্রীষ্মকালে এই হাওয়াটা পাবে এখন বৃষ্টি ঝড় দারুণ লাগে। ঘুরছি ঘুরছি।